হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের কাছে কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। প্রশ্ন: ভগবান সর্বশক্তিমান, ইচ্ছা মাত্রেই সব কিছু করতে পারেন। কলিযুগে প্রতিনিয়ত অন্যায়, হিংসা, প্রতারণা, হানাহানি চলছে। তিনি তো ইচ্ছা করলে এসব পাপকর্ম থেকে মানুষকে বিরত করে জগতের মঙ্গল বিধানে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারেন, কিন্তু নিচ্ছেন না কেন? তাহলে কি এই জগতে দুর্বিষহ পরিস্থিতিটা তারই ইচ্ছার প্রকাশ? এর উত্তরে বলতে হয়, আমরা এই জগতে এসে পড়েছি ভগবানের সেবা বিমুখ মনোভাব নেওয়ার ফলে। এটিই শাস্ত্রে বলা হয়েছে। ভগবান আমাদের স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন, যাতে আমরা ভালো হয়ে তার কাছে ফিরে যেতে পারি, কিংবা এই জগতে থেকে অন্যায় অবিচারও করতে পারি। প্রকৃতপক্ষে এই জগতের অধিকাংশ মানুষই জড়জগৎটাকে ভালোবাসতে চায়, ভগবানকে ততটা ভালোবাসতে চায় না। অতএব দুর্বিষহ পরিস্থিতিটাই তো আমরা পেতে চেয়েছি। না হলে আমরা সবাই ভক্ত হওয়ার জন্য তৈরি হতাম। লোকেরা ধর্মশীল হতে চায় না। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। আইন লঙ্ঘন করে আমরা স্বতন্ত্র ইচ্ছার অপব্যবহার করতেই পছন্দ করি। অতএব পরিণামে শাস্তি, দুর্ভোগ পাওয়াটাই আমাদের উচিত, নতুবা শিক্ষা হবে না। অতএব উচিত শিক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে দুর্বিষহ পরিস্থিতি বজায় থাকুক, এটি ভগবানের ইচ্ছা। যদি আমরা ভগবানকেই পেতে চাই, তবে তিনি আমাদের সেরূপ বুদ্ধি দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই দুঃখময় জগৎটার পরিবর্তন সাধন ভগবান প্রত্যক্ষভাবে করে দিন। তার ফলে আমরা সব জগৎবাসী সুন্দরভাবে আঁটঘাট মেরে থাকব, এরকম কল্পনা করা ঠিক নয়। কেননা তাহলে তো সুন্দর বা মঙ্গলের মর্যাদা কেউ দেবে না। পাণ্ডব আর কৌরব যদি এক হয়ে যায়, কিংবা 18 দিনের মহাভারতের যুদ্ধ একদিনেই শেষ হয়ে যায়, তাহলে তো আর মহাভারতের মূল্য মর্যাদা থাকতো না। 14 বছরের বনবাস দুঃখ একদিনেই, কিংবা সীতাহরণকারী রাবণকে যদি মুহূর্তের মধ্যেই নিহত করা যেত, তাহলে তো বাল্মীকির রামায়ণ রচনা কোনো প্রয়োজন পড়ে না। সেইভাবে এই জগতেরও কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু প্রকৃতপক্ষে তা কোনোদিন হবে না। জীবাত্মা কোনো জড়বস্তু নয়, নিছক যন্ত্রের মতোও নয়। সে নিজের মনের মতো করে চলবার স্বাধীনতা চাইবে। সে পড়াশোনা করে পরীক্ষা দিল, সে পাশ হলো, এবং যে সারা বছর ফাঁকি দিয়ে ফেল করলো, সেও পাস হয়ে যাক, এই রকম নিয়ম জগতে কেউ চায় না। যদি কেউ মন্তব্য করে পরীক্ষাটাই তুলে দিয়ে সবাইকে পাস করিয়ে দেওয়া হোক, তাহলে পরীক্ষা বলে কথাটির মূল্য কেউ দেবে না, পড়াশোনার কোনো মর্যাদাও থাকবে না। এইভাবে শেষ পর্যন্ত এই জগৎসহ ভগবানেরও মূল্য মর্যাদা কেউ দেবে না। একথা বুদ্ধিমান ব্যক্তি সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন। পরের প্রশ্ন: সর্বলোক মহেশ্বর আনন্দময় পরমেশ্বর ভগবানের সৃষ্ট জগতে আনন্দ নেই কেন? এর উত্তরে বলতে হয়, জগৎ যেরূপ হোক না কেন, প্রকৃতপক্ষে সকলেই আনন্দে রয়েছে। আনন্দ যদি না থাকতো, তবে জীব এতকাল কিভাবে থাকতে পারে? জীব যদি জানতো যে এই জগৎ দুঃখে ভরা, তখন তারা অবশ্যই বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাতো। কিন্তু তারা এই জগতে সুখে আনন্দে আছে বলেই বৈকুণ্ঠ জগতে যাওয়ার উদ্দেশ্যে হরিভোজন করেই না। আমরা জানি বিষ্ঠা কত নোংরা বিষয়। তাতে আমাদের বিরক্তি ভাব হলেও বিষ্ঠাভোজী পোকাগুলি কিছুতেই বিষ্ঠা ছেড়ে চলে যেতে চাইবে না, কারণ বিষ্ঠা খেয়ে সে আনন্দ পাচ্ছে। লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে, তাদের ধরে এনে দূরে নিক্ষেপ করলে আবার লাইটের কাছে ধেয়ে আসে।
লাইটের কাছে বারে বারে ঠক্কর খেয়ে মরে যাবে, তবুও লাইট ছেড়ে যেতে চায় না, কারণ লাইটেই সে আনন্দ পাচ্ছে। আমাদের জড়দেহ কতই ব্যাধিগ্রস্ত হচ্ছে, বহু অসুবিধা হচ্ছে, তবুও দেহ ছাড়তে বা মরতে কেউ চাইছি না, কারণ এই দেহে থেকেই আমরা আনন্দ পেতে চাই। কত জন্ম জন্মান্তর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি, তবুও সেই সব অসুবিধাগুলি আমরা চিন্তা করি না। আমরা যেরূপ আনন্দ চাই তাই ভগবান দিচ্ছেন। উর্বার আনন্দ পেতে চাইলে হয়তো উড়োজাহাজে চড়ার সৌভাগ্য না হলেও পরবর্তী জন্মে মশা হওয়ার সুযোগ পাওয়া যেতেই পারে। প্রধানমন্ত্রী হয়ে আনন্দ পেতে চাইলে হয়তো এই জন্মে সুযোগ না হলে ছারপোকা শরীর ধারণ করে প্রধানমন্ত্রীর গদির ভেতরে জীবনযাপন করবার সুযোগও পাওয়া যায়। বড় বড় মাছ খাওয়ার আনন্দ পেতে চাইলে বাজ, গোসাপ, তিমি হওয়ার সুযোগও পাওয়া যাবে বলে সন্দেহ নেই। অতএব এই জগৎ এক প্রকার আনন্দভোগের জগৎ বটে। ভগবত সেবা উন্মুখ মানসিকতা থাকলে বৈকুণ্ঠ জগতের আনন্দ পাওয়া যাবে। ভগবত সেবা বিমুখ মানসিকতা থাকলে জড়জগতের আনন্দ পাওয়া যাবে। ভগবত বিমুখ তাই ভগবানের নির্ধারিত এই দুঃখময় জগতে আমাদের পতিত হওয়ার কারণ বলে শাস্ত্রে নির্দেশিত হয়েছে। এখানে মায়া সুখ আনন্দে সবাই রয়েছে। গাধা যতই গর্ধবীর লাথি খেয়ে মুখ ফোলাক না কেন, তবুও সে গর্ধবীর সঙ্গেই আনন্দ পেতে চায়। চিন্ময় আনন্দ এবং জড় আনন্দ দুটোই এই মানুষ্য জন্মে লাভ করা যায়। যেটাই আমরা চাই, প্রকৃতপক্ষে এই জগৎ দুঃখময়, দুঃখ দিয়ে তৈরি। দুঃখময় হলো কেন? দুঃখময় করে জগৎটা নির্মিত হলো না কেন? এই রকম প্রশ্ন করাই অমূলক। ভগবান বলেছেন জগৎটাই দুঃখময় করেই গঠন করা হয়েছে। সুদুর্লভ মানুষ্য শরীর লাভ করে জীব এই দুঃখময় ভবসাগর উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে পরমার্থ সাধন করবে, হরিভজন করবে। এইভাবে জীবনযাপন করতে করতে একদিন দেহত্যাগ করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে। তাই এই জগৎ আসলে পরমার্থ সাধন ক্ষেত্র। এই জীবনটি চিরমুক্তির পরপারে যাওয়ার পরম সুযোগ। দুঃখ থেকেই শিক্ষা হয়। পরের প্রশ্ন, আমরা বহু আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে পারিনি। প্রশ্নটি হলো, বীজ না হলে গাছ হয় না, কিংবা গাছ না হলে বীজ হয় না। এখন গাছ আগে না বীজ আগে? এর উত্তরে বলতে হয়, কোনো জিনিস সৃষ্টি হলো, তারপর বৃদ্ধি পেল, তারপর পরিপূর্ণ হলো। এরকমটি চিন্ময় জগৎ বৈকুণ্ঠ জগতে নয়। চিন্ময় জগতে সব কিছু পরিপূর্ণ। বৈকুণ্ঠে একটি গাছকে বীজের মধ্যে দিয়ে আসতে হবে, তারপর বড় হবে, এমনটি নয়। চিন্ময় জগতে কল্পবৃক্ষ সম্পূর্ণ বৃক্ষই বিরাজ করে, সেখানে গাছই আগে। আর এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি, বৃদ্ধি ও ধ্বংস রয়েছে। বীজ থেকে গাছ অঙ্কুরিত হয়, বড় হতে থাকে, তারপর একদিন সেই গাছও মৃত্যু মুখে পতিত হয়। তাই জড়জগতে বীজ আগে। এর পরের প্রশ্ন, ভগবানের সৃষ্টির জীবাত্মা কোনো সংখ্যক আছে নাকি? যদি থাকে তবে কত কোটি? অবশ্যই জানাবেন। এর উত্তরে বলতে হয়, ভগবানের অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম চেতন সত্তা বা চিৎকণা কত কোটি চিৎকণা আছে, এরকম প্রশ্নটাই অবান্তর। ভগবান চিন্ময়, তিনি অসীম ও অন্তর। তার চিন্ময় অঙ্গ থেকে প্রকাশিত চিৎকণাও অনন্ত অগণিত। শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড অনন্ত কোটি, জড় ব্রহ্মাণ্ড অনন্ত কোটি, চিৎ বৈকুণ্ঠ অনন্ত কোটি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি জীবাত্মা এবং অনন্ত বৈকুণ্ঠে অনন্ত কোটি কোটি জীবাত্মা বিরাজ করছে। সূর্য থেকে উৎপন্ন সূর্য রশ্মিকণা যেমন গণনার বিষয় নয়, তেমনি ভগবান থেকে সৃষ্ট জীবাত্মার সংখ্যাও অগণনীয়।
প্রজাপতি শ্রী ব্রহ্মা এই জড় ব্রহ্মাণ্ডে পরমেশ্বর ভগবানের নির্দেশে জীবাত্মাদের জন্য দেহ গঠন করেছেন। যে জড়দেহ গ্রহণ বা আশ্রয় করে এই জড় ব্রহ্মাণ্ডে জীবাত্মা জীবনযাপন করবে, সেই দেহ হচ্ছে 84 লক্ষ রকমের বিষ্ণু পুরাণে বলা হয়েছে। জলজ্জা নবলক্ষণী স্থাবরা লবকিংসতি ক্রিময়া রুদ্দংসক্ষকা পক্ষিণাং দশঙ্খনম 30 লক্ষণী পশব 14 লক্ষণী মানুষ্য, অর্থাৎ 9 লক্ষ রকমের জলজ প্রাণী, 20 লক্ষ রকমের বৃক্ষলতাদি কীটি কৃত্রিম্বী সরীসৃপ ইত্যাদি 11 লক্ষ রকমের, পক্ষী 10 লক্ষ রকমের, পশু 30 লক্ষ রকমের এবং মানুষ 4 লক্ষ রকমের। এইভাবে মোট 84 লক্ষ রকমের জীবজনী রয়েছে। এর পরের প্রশ্ন, কৃষ্ণকে পুরুষ বলা হয় কেন? এর উত্তরে বলতে হয়, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি একজন ব্যক্তি, তিনি নিরাকার নন। পুরুষ বলতে বোঝায় যিনি সমস্ত আয়োজনের ভোক্তা। কৃষ্ণই সমস্ত বিশ্বের সমস্ত আয়োজনের মূল ভোক্তা। তিনি তার আনন্দ বর্ধনের জন্যই অনন্ত কোটি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সমগ্র জীবজগৎ তার সেবক, তিনিই একমাত্র সেব্য। শাস্ত্রে বলা হয়েছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। সেই কথা ভুলে জীব যখন নিজে পুরুষ বা ভোক্তা হওয়ার বাসনা করে, তখনই দুঃখময় জড় ব্রহ্মাণ্ডের পতিত হয়। কৃষ্ণ আসলে, জীব হচ্ছে সবসময় প্রকৃতি, আর পুরুষ হচ্ছেন ভগবান কৃষ্ণ। পরের প্রশ্ন, গোলকধাম কোথায়? এর উত্তরে বলতে হয়, বৈকুণ্ঠ জগতের সমস্ত গ্রহলোকের উপরে। পরের প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখলাম 1+1=1, 1-1=1। এর অর্থ কি? এর উত্তরে বলতে হয়, পরমেশ্বর ভগবান চিরকালই পূর্ণ, কখনোই পূর্ণ বা অপূর্ণ নন, কখনোই শূন্য নন। কোনো পূর্ণ অংশ থেকে কিছু অংশ বাদ দিলে অবশিষ্ট অংশটি পরিমাণে হ্রাস পায়, আবার কিছু অংশ যুক্ত করলে পূর্বের তুলনায় অংশটি পরিমাণে বৃদ্ধি পায়। এটি হচ্ছে জড়জগতের হিসাব, অর্থাৎ জড়জগতের হিসাবটি হলো 1+1-2, 1-100। কিন্তু চিন্ময় জগতে এরকম নয়। ভগবান স্বয়ং সম্পূর্ণ। তিনি এমন ব্যক্তি নন যে তার বুদ্ধি ছিল না, তাই শিক্ষা দীক্ষা নিয়ে বুদ্ধি হয়েছে, আবার নানা সমস্যায় পড়ে তার বুদ্ধি কমে গেছে, তার শক্তি বৃদ্ধি বা হ্রাস হচ্ছে না। এরকম ভগবানের ক্ষেত্রে হয় না বলেই তাকে পূর্ণ পুরুষ বলা হয়। তার কখনো চ্যুতি হয় না, হ্রাস বৃদ্ধি হয় না, তাই তাকে অচ্যুত বলা হয়। চিন্ময় জগতে কোনো ঘাটতি বা অভাবের প্রাদুর্ভাব নেই। সেখানে যা বিদ্যমান তার সঙ্গে আরও অনেক কিছু যোগ করা যদি কখনো সম্ভব হয়, তো তার বুদ্ধি সমৃদ্ধি ঘটল এমন নয়, বা সেখান থেকে কিছু বাদ দিলে ঘাটতি হলো এমনটা নয়। চিন্ময় সর্বদা পরম পূর্ণই থাকে। এটি চিন্ময় জগতের হিসাব, অর্থাৎ চিন্ময় জগতের হিসাবটি হলো 1+1=1, 1-1=1। কখনোই হ্রাস বৃদ্ধি বা শূন্য হয় না। এসব নিষেধে প্রথমেই তাই পরমেশ্বর ভগবান সম্বন্ধে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ। যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। পরের প্রশ্ন, শুনেছি অসংখ্য বৈকুণ্ঠ গ্রহলোক রয়েছে, সেই গ্রহলোকগুলির নাম কি? এর উত্তরে বলতে হয়, পুরুষোত্তম লোক, অচ্যুত লোক, ত্রিবিক্রম লোক, হৃষিকেশ লোক, কেশব লোক, অনিরুদ্ধ লোক, মাধব লোক, প্রাদুম্ন লোক, শঙ্কর্ষণ লোক, শ্রীধর লোক, বাসুদেব লোক, অযোধ্যা লোক, দ্বারকা লোক ইত্যাদি অসংখ্য চিন্ময় গ্রহলোক রয়েছে। এর পরের প্রশ্ন,
এই পৃথিবীর সমস্ত কিছুই যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি করে থাকেন, তবে পৃথিবীর মানুষের ভাষা বিভিন্ন, চেহারা বিভিন্ন, আচার আচরণ বিভিন্ন, বর্ণ বিভিন্ন, ধর্ম বিভিন্ন, এরকম কেন? এর উত্তরে বলতে হয়, অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের সব পৃথিবীতেই পরমেশ্বর ভগবান স্বেচ্ছায় বৈচিত্র্য রেখেই সৃষ্টি করেছেন। তিনি একই রকম একঘেয়েমি করতে চাননি। বিচিত্র সুখ, বিচিত্র দুঃখ, বিচিত্র জাতের লোক নিয়েই বৈচিত্র্যময় জগৎ। পরের প্রশ্ন, কৃষ্ণ তো ইচ্ছা করলেই সমস্ত মানুষকে সৎপথে পরিচালিত করতে পারেন এবং জগৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, কিন্তু তা করেন না কেন? এর উত্তরে বলতে হয়, কেউ অসৎ পথে থাকুক সেটি তো কৃষ্ণ ইচ্ছা করেন না, তবে স্বতন্ত্র জীব নিজেরা কৃষ্ণের মতো উপভোক্তা হতে চায় বলেই এরকম জগতে আসতে হয়েছে। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।